আজকে 2 কাপ চিড়ে দিয়ে আমি এই মজাদার রেসিপিটা বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি সেটাও আমি দেখাচ্ছি। এখানে এই চিড়ের তৈরি চিড়েটাকে আমি প্রথমে ভিজিয়ে নিয়ে তারপরে সামান্য লবণ দিয়ে মেখে নিয়েছি, ভালোভাবে হাতে করে পেস্ট করেছি। আর এখানে আলুটা সিদ্ধ করে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি মশলা দিয়ে। তো সেগুলো আমার ক্যামেরা করা হয়নি, দেখলেন তো, ভুলে গেছি। তো যদি এর পরে আবার করি তাহলে অবশ্যই ওই আলুর যে এটা পুরটা করেছি সেটা কিভাবে করেছি অবশ্যই তখন দেখানো হবে। আর চিড়েটা তো এরকম করা খুবই সহজ, সেটা বলে দিলাম যে ভিজিয়ে নিয়ে তারপরে হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে ভিজিয়ে ধুয়ে নিতে হবে, তারপরে চটকিয়ে হালকা লবণ দিয়ে এটাকে এইভাবে করে নিয়ে ঠিক ময়দায় যেমন লেচি কাটা হয় সেইভাবে লেচি কেটে আমি এর ভিতরে পুর দিয়ে প্রত্যেকটাকে বানিয়ে ফেললাম। তো এবার আমি কড়াইতে তেল নিয়ে তেলটাকে গরম করতে দিয়েছি। আর এই তেলটা যদি গরম না হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো দিলে তলায় ধরে যেতে পারে, তাই তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে একে একে ছেড়ে দিতে হবে। আমি ঠিক তাই করছি, এখানে একে একে আমি 4টে ছাড়ব। তো ছেড়ে ভালোভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো এই রেসিপিটা যদি একবার বাড়িতে বানানো যায় তাহলে কিন্তু খুব মজা করে সবাই মিলে খাওয়া হবে। আর এটা বিকেলের নাস্তা তো ভীষণই ভালো লাগবে। এখানে আমি এগুলোকে লাল করে তুলে নিব। আর তার আগে বলছি যে নতুন নতুন আমার এই রান্নার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লক্ষ্য রাখবেন। দেখবেন অনেক নতুন নতুন জিনিস বা নতুন নতুন খাবারের রেসিপি এখানে পাওয়া যাবে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সফটই হয়েছে আর কতটা সুন্দর লাগছে। তো ভীষণ গরম, সেই গরমের মধ্যেই কিন্তু এটা ভেঙে দেখানো হচ্ছে। তো দেখুন বানানো হয়ে গেছে। এইভাবে আমি আরও বাকিগুলো সেম এইভাবে ভেজে নিব। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন। আর ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আপনাদের সকলকে।